বিশ্রামগঞ্জে পরিবারকে মারধরের মামলায় অভিযুক্ত বাপ্পা দেবনাথ গ্রেফতার। রাজ্যের শাসক দলের দৌরাত্ম্য, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের চরম প্রশ্ন উঠল। কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্যে এক পরিবারকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার অন্যতম অভিযুক্ত বাপ্পা দেবনাথকে শেষ পর্যন্ত আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বাপ্পা দেবনাথ গা ঢাকা দেয় আগরতলার এক বেসরকারি হোটেলে আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেয়। এই ঘটনার তদন্তকারী অফিসার মিঠুন শেখা জানান, মামলায় আরও কয়েকজন অভিযুক্ত রয়েছে, তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এই একই ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে আসছে। শাসক দলের আশ্রয় ও প্রভাবী সমাজে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। দিন দুপুরে পরিবারকে গাড়ি থেকে নামিয়ে মারধর করার সাহস সাধারণত কেউ পায় না, এমনটাই দাবি স্থানীয়দের। রাজ্যে আইনের শাসন বলে কিছুই নেই। যারা আজ দলের ঘনিষ্ঠ, তাদের জন্য পুলিশ আশ্রয়, আর সাধারণ মানুষের জন্য ভয় আর ন্যায় বিচারহীনতা। সরকারের ছত্রছায়ায় থেকে একের পর এক অপরাধী পার পেয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাপ্পা দেবনাথ গ্রেফতার হলেও এখনো বাকি অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। ফলে প্রশ্ন উঠছে, পুলিশ কি সত্যি স্বাধীনতার কাজ করতে পারছে, নাকি রাজনৈতিক চাপই আজ ন্যায় বিচারের পথে সবচেয়ে বড় বাধা? বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজার তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই কেসে এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। এর সাথে কি আর কেউ রয়েছে? আছে অন্যান্যরা এখনো পলতক আছে, আমরা তল্লাশি করতে হচ্ছে। কালকে তো আদালত তোলা হবে না? কালকে আপনার রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।